বা সিরিয়াল করছে, সিরিয়ালে হয়তো অনেক থিয়েটারের ছেলেপুলেরা কাজ করে বা ওয়েবে, তাদের এই সিনেমার লোক থিয়েটার ওরিয়েন্টেশনটাই নষ্ট হয়ে গেছে। মানে আজ আমি কথার কথা বলছি, আজকে দেব যদি থিয়েটার করতে চায় তবেই কমার্শিয়াল থিয়েটার আবার গড়ে উঠতে পারে, যদিও হলগুলো অনেক বিনষ্ট হয়ে গেছে। বা আমি বলছি যে এদের সেই ওরিয়েন্টেশনটা, সেটা আমি ওকে দোষ দিচ্ছি না, আমি বলতে চাইছি সেই ওরিয়েন্টেশনটা নেই। তার ফলে কমার্শিয়াল থিয়েটার যারা চালাতো, ভালো প্রযোজক কেন আসতো? কারণ তখন যারা স্টারেরা সবাই থিয়েটারকে ভালোবাসে, সবাই থিয়েটার করতে চায়, থিয়েটারের খিদেটা ছিল তার। এখন মুশকিলটা হয়ে গেছে, মানে এখন যেমন ধরো আমি মানে কথার কথা বলছি, আমি মারির সংবাদের যে কম্বিনেশন নাইটটা করলাম, একটা স্টারের মারির সংবাদ মানে করলাম কারণ সেলিব্রেশনের জন্য মারির একটা নাটকের 50 বছর, মানে ওটা একটা কমার্শিয়াল ভেঞ্চার। একদম, নাটকটা খুব ইন্টেলেকচুয়াল নাটক, বাট ভেঞ্চারটা ইজ এ ভেরি কমন। দ্যাট ইজ দ্য থিয়েটার। সেই থিয়েটার কোথায়? পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি সিরাজদৌল্লা করেছে, একসময় বলিদান হয়েছে, উৎপলবাবু চৈতালি রাতের স্বপ্ন করেছেন। সো ওইগুলো হয়েছে, এরম টুকরো টাকরা কিছু হয়েছে, কিন্তু এই যে একেবারে ইন দ্য লং লং জার্নিতে, যেটা চিরকাল বিশ্বরূপা, রঙ্গনা, যেখানে অজিতেশ বাবু কাজ করেছেন, গণেশ মুখোপাধ্যায়ের মতো ওরকম বড় প্রযোজক পরিচালক ছিলেন, সারকারিনা, নানান রকম ক্যাবারেও হচ্ছে, আবার অসীম চক্রবর্তী ওরকম কাজ করছেন। সো এই লোকগুলো সব আজকে হারিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তার ফলে ওটা যা হওয়ার ছিল তাই হয়েছে।